আসছে উইকটা আপনার কীরকম যাবে সেটা কি আপনি জানতে চান? আপনার ভাগ্য কি বলছে? এই যে কামিং উইকটায় আপনার ভাগ্য কি বলছে সেটা যদি আপনি জানতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাকে দেখতে হবে। তার কারণ আমি আপনাদেরকে এখন আগামী সপ্তাহের যে লগ্নফল সেটা আপনাদেরকে বলবো। আগামী সপ্তাহ বলতে বোঝাচ্ছে হচ্ছে 6/4/2024 থেকে 2026 থেকে 12/4/2026 এই সময়টা মেষ লগ্ন থেকে মীন লগ্নের মানুষদের কীরকম যাবে না যাবে সেই সম্বন্ধে কিন্তু বলবো। আর প্রসঙ্গত উল্লেখ্য যে এখানে কিন্তু আমি রাশিফল বলছি না, আমি এখানে লগ্নফল বলছি। ধরুন আপনি আমার কাছে এলেন, এসে জিজ্ঞেস করলেন যে আমার চার্ট থেকে বলুন আগামী সপ্তাহে আমার এই চাকরিটা হবে কি হবে না। তাহলে আমি যখন আপনার চার্টটা দেখব তখন কিন্তু আমি রাশির সাপেক্ষে আমি কিন্তু দেখব না, আমি দেখব আপনার লগ্নের সাপেক্ষে সব কিছু দেখব। এবং এবং অত্যন্ত প্রয়োজনীয় ব্যাপার যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, সূক্ষ্ম দশা, এইটা কিন্তু তখন আমাকে দেখতে হবে। কিন্তু এইটা কার বেসিসে দেখতে হবে? এটা কি রাশির বেসিসে আমি দেখব নাকি লগ্নের বেসিসে দেখব? আমি অবশ্যই কিন্তু আপনাদের লগ্নের বেসিসে দেখব। তার কারণ হচ্ছে দশার যে হাউসগুলো রয়েছে সেই হাউসগুলো আসছে কিন্তু লগ্নের সাপেক্ষে, রাশির সাপেক্ষে আসছে না। অন্তর্দশার যে হাউসগুলো আসছে সেটা কিন্তু লগ্নের সাপেক্ষে আসছে, রাশির সাপেক্ষে কিন্তু আসছে না। তো সুতরাং কেন আমি আপনাদেরকে রাশিফল এখানে বানিয়ে আপনাদেরকে বলবো? আমি আপনাদেরকে কিন্তু যেটা বানাচ্ছি সেটা হচ্ছে বানাচ্ছি মানে তৈরি করেছি, সেটা কিন্তু লগ্নের সাপেক্ষে আপনাদের কীরকম যাবে, যেতে পারে না যেতে পারে, সেটা কিন্তু আমি আপনাদেরকে বলছি। এখানে যেটা তৈরি করা হয়েছে সেটা কিন্তু ট্রানজিট ভিত্তিক লগ্নফল কিন্তু তৈরি করা হয়েছে। ট্রানজিট ভিত্তিক লগ্নফল বলতে কি বোঝানো হচ্ছে না, এই মুহূর্তে গ্রহদের যে অবস্থান রয়েছে, বিশেষ করে বৃহস্পতি এবং শনিদেবের যে অবস্থান রয়েছে, অর্থাৎ জোডিয়াকে বৃহস্পতি এবং শনির যে বর্তমান অবস্থান রয়েছে, শনি কোথায় রয়েছে না, শনি রয়েছে মীন রাশিতে এবং বৃহস্পতি রয়েছে মিথুন রাশিতে। তো তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই লগ্নফলটা আমি বলছি। মেইনলি তারাই কিন্তু এখানে আমার হচ্ছে সোর্সেস লগ্নফলটা তৈরি করবার জন্য। তো মেষ লগ্নের ক্ষেত্রে দেখা যাচ্ছে 6/4/2026 থেকে 12/4/2026 এই সময় কী হবে মেষ লগ্নের ক্ষেত্রে? ব্যবসার জন্য ট্রাভেলিংয়ের যোগ, উত্তম কনফিডেন্স কিন্তু বজায় থাকবে। বৃষ লগ্নের ক্ষেত্রে যত্র আয় তত্র ব্যয়ের কিন্তু যোগ, পরিবারের প্রতি কর্তব্য পালন, চাকরিতে উন্নতি, এগুলো কিন্তু দেখাচ্ছে। মিথুন লগ্নের ক্ষেত্রে এডুকেশনের সাফল্য, কোনো স্বপ্ন পূরণ, খেলোয়াড়দের স্বীকৃতি লাভ, এটা কিন্তু মিথুন লগ্নের যারা জাতক জাতিকা তাদের জন্য কিন্তু দেখা যাচ্ছে। কর্কট লগ্নের ক্ষেত্রে বৈদেশিক সূত্রে কর্মযোগ, সম্পত্তি ক্রয় বা বিক্রয়জনিত ডিল হতে পারে। সিংহ লগ্নের ক্ষেত্রে পিতৃসুখে আনন্দ লাভ, ইন্স্যুরেন্স বিজনেসে সাফল্য। কন্যা লগ্নের ক্ষেত্রে কেরিয়ারে ইচ্ছে পূর্তিতে বাধা, যারা ফ্রিল্যান্সিংয়ের কাজ করেন খাটলে কিন্তু অর্থ আছে। তুলা লগ্নের ক্ষেত্রে স্পাউসের সাথে দূরবর্তী স্থানে ভ্রমণযোগ, লোনের আবেদন আপনি করতে পারেন। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কর্মস্থলে সংকট, লিটিগেশনে ফেসে যেতে পারেন। আচ্ছা, ধনু লগ্নের ক্ষেত্রে প্রেম প্রণয়ের যোগ, গৃহস্থ সুখ সম্পত্তি যোগ, গৃহে শুভ কোনো অনুষ্ঠান কিন্তু সম্পন্ন হতে পারে। মকর লগ্নের ক্ষেত্রে কম্পিটিশনে জয়লাভ, ট্রান্সফার যোগ। কুম্ভ লগ্নের ক্ষেত্রে পরিবারের সাথে দূরবর্তী স্থানে কিন্তু ভ্রমণ যোগ দেখাচ্ছে। মীন লগ্নের ক্ষেত্রে রাস্তাঘাটে সাবধানতা অবলম্বন করে চলতে হবে, নিয়ন্ত্রণ রাখতে হবে খাবার যেটা খাচ্ছেন তার উপর, নাহলে কিন্তু কোনো অসুখ যেটা ছিল আর কি তার কিন্তু আবার পুনরাগমন কিন্তু ঘটতে পারে। এটাই ছিল 12টা লগ্নের মানুষদের জন্য এই সপ্তাহে, অর্থাৎ এই সপ্তাহ বলতে যেটা 6 তারিখ থেকে শুরু হচ্ছে, 6 এপ্রিল থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে 13 এপ্রিল। মানুষদের আমি একটা আভাস দিয়ে দিলাম কীরকম চলতে পারে না চলতে পারে। তো এরকম কিন্তু নানা রকম জ্যোতিষের আলোচনা নিয়ে কিন্তু হাজির হব। আমাদের একটা নক্ষত্রের আলোচনা চলছিল যেটা কিন্তু পূর্বাষাঢ়া পর্যন্ত কিন্তু সম্পন্ন হয়েছে।
যারা এই নক্ষত্রের আলোচনা দেখতে চান তারা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে নক্ষত্রের যে আলোচনার যে লিঙ্কগুলো রয়েছে ভিডিওর সেগুলো কিন্তু দিয়ে রাখবো। সেটা কিন্তু আপনারা গুগল ক্রোমে পেস্ট করে আপনারা দেখতে পারেন ইউটিউবে গিয়ে। এখানে যেটা আপনার জন্ম নক্ষত্র নিয়ে কিন্তু বলা হয়নি, যে কোনো নক্ষত্রের বৈশিষ্ট্য কিন্তু এখানে বলা হয়েছে, এবং ওই নক্ষত্রে যদি কোনো হাউস পড়ে অথবা কোনো প্ল্যানেট পড়ে তাহলে কি ফলাফল হতে পারে সে সম্বন্ধে কিন্তু আলোকপাত করা হয়েছে। তো যাই হোক, অন্যান্য নানা রকম ভিডিও নিয়ে আমি কিন্তু হাজির হব। আপনারা কি ধরনের ভিডিও চান জ্যোতিষমূলক সেটা কিন্তু আপনারা লিখে জানাতে পারেন, এবং আজকে যে লগ্নফলটা বললাম তারও কিন্তু মতামত আপনারা দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আবার সামনের সপ্তাহে লগ্নফল নিয়ে হাজির হব, কিন্তু এরই মধ্যে কিন্তু অন্যান্য যে জ্যোতিষের ভিডিও সেগুলো কিন্তু আমি করে আপনাদেরকে দিয়ে দেবো। ওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।